হাওয়া বদলাচ্ছে, দিল্লিতে হাওয়া বদলাচ্ছে। তৃণমূলের যারা বেসুরো তারা গতকাল বৈঠক করেছেন, তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং তৃণমূলের যারা বেসুরো 20 জন, 28 জনের মধ্যে থেকে 20 জন তারা এক জায়গায় হয়েছেন, আলাদা ব্লক করছেন এবং হয়তো এই সংখ্যাটা বাড়তে পারে। এই সব যখন হচ্ছে তার আগে রাজ্যসভার সাংসদ পদ থেকে তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়। এবং সুখেন্দু শেখর রায় যখন সরে গেছেন দল থেকে, তখন তিনি বলছেন যে তিনি এই দলে থাকতে চাইছেন না। দুর্নীতি, তিনি বলছেন যে এই দল মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিনের রাজনীতিবিদ সুখেন্দু শেখর রায় তৃণমূল থেকে সরে গেলেন। তারপর আমরা দেখলাম কি পরবর্তীতে একটা আলাদা ব্লক হয়ে গেল এবং এই আলাদা ব্লক যারা যারা বেসুরো তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা বৈঠক করলেন এবং তারা আবেদন জানালেন যে তারা এনডিএর সঙ্গে থাকতে চান। তারা বললেন তারা এনডিএর সঙ্গে থাকতে চান। তারা এই যারা যারা বাকি 8 জন রয়েছে তাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চান না, কোনো রাজনৈতিক সম্পর্ক রাখতে চান না। পরবর্তীতে দেখা গেল যে সাংসদদের মধ্যে 2 জন সাংসদ প্রশাসনিক বৈঠকে আছে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে। তো শুরুটা করছিলাম সুখেন্দু শেখর রায়কে দিয়ে। সরাসরি আমার সঙ্গে নয়াদিল্লি থেকে সুখেন্দু শেখর রায় এই মুহূর্তে রয়েছেন। নমস্কার সুখেন্দু শেখর দা, আমি অতনু স্টুডিও থেকে। নমস্কার। একটা আপনার গতকাল থেকে আপনার বক্তব্য সর্বভারতীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি বলছেন, যেখানে আপনি বলছেন যে এই দলে কোথা থেকে দুর্নীতি শুরু হয়েছে। আমি তৃণমূলের কথা বলছি, আপনার প্রাক্তন দল তৃণমূল। দুর্নীতি কোথা থেকে শুরু হয়েছে, তারপরে কোথায় এসে পৌঁছেছে আপনি পারেননি বলে আপনি সরে এসেছেন। কিন্তু রাজনীতি তো সম্ভাবনার জায়গা। সুখেন্দু শেখর দা, আমার প্রথম প্রশ্ন আপনাকে থাকবে যে আপনি এখন কি করবেন, কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি? আমার রাজনৈতিক জীবন 59 বছর, আগামী বছর 60 বছরে পূর্ণ হবে যদি আমি রাজনীতিতে থাকি। আর যদি রাজনীতি ছেড়ে দিই তাহলে আমার এখানে ইতি হয়ে গেল। তো এটা একটা বড় সিদ্ধান্তের ব্যাপার যে এতদিন রাজনীতি করার পরে রাজনীতিটা ছেড়ে দেব নাকি আমি রাজনীতিতে কন্টিনিউ করব। এই নির্ণয় নেওয়ার আগে আমাকে অনেক কিছু ভাবতে হবে, আর এটা খুবই বড় সিদ্ধান্ত। আর আমার পারিবারিক কিছু সমস্যা রয়েছে, আমার নিজস্ব শারীরিক সমস্যা আছে, সব কিছু নিয়ে আমাকে একটু সময় নিয়ে এটাকে ভেবে একটা সিদ্ধান্তে আসতে হবে যে আমি অন্য কোনো দলে যোগ দেব নাকি রাজনীতিটাই চিরকালের জন্য ছেড়ে দেবো। সুখেন্দু শেখর দা, আপনি দীর্ঘদিনের দিল্লির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। যে উদ্ভূত পরিস্থিতি গত কদিন ধরে তৈরি হয়েছে, বা বলা ভালো 4 তারিখ 4 মের পর থেকে শুরু হয়েছিল, বাংলার সেই হাওয়া গিয়ে এখন ঢেউ গিয়ে পৌঁছেছে দিল্লিতে। এর আগে কখনো এই রকম পরিস্থিতি, মানে এত কম সময়ের মধ্যে 1 মাসের মধ্যে কোনো রাজনৈতিক দলের এরকম পরিস্থিতি আপনার মনে পড়ছে? না, কখনো ঘটেনি। অজয় মুখার্জি 1966 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে বাংলা কংগ্রেস খুলেছিলেন, বামপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে 2 বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু 5 বছরের মধ্যে তার দলকে তিনি কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিতে বাধ্য হয়েছিলেন পরিস্থিতির কারণে। তো এইটা একটা নজির আছে পশ্চিমবাংলায়। কিন্তু 1 মাস মানে ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের 80 জন নবনির্বাচিত বিধায়কদের মধ্যে 60 জনেরও বেশি তারা আলাদা ব্লক করে বিরোধী দলনেতার স্বীকৃতি পেয়েছেন মাননীয় স্পিকারের কাছ থেকে। এই ধরনের নজির বাংলার ইতিহাসে নেই।